হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমার প্রথম টিপস হলো এই যে ঝাঁটা দিয়ে তো আমরা ডেলি আমাদের ঘর পরিষ্কার করি, কিন্তু কখনো কি আমরা ঝাঁটাটাকে ভালোভাবে পরিষ্কার করেছি? হয়তো ঝাঁটা পরিষ্কার করার জন্য আমরা কি করি, ঝাঁটাটাকে ধুয়ে দিই, কিন্তু ধুলেও কিন্তু ঝাঁটা থেকে সব নোংরা বেরিয়ে যায় না। তো ঝাঁটা ভালোভাবে পরিষ্কার করার জন্য এভাবে একটা চিরুনি নিয়ে নাও, আর চিরুনি দিয়ে ঝাঁটাটাকে এভাবে যদি আঁচড়াও তাহলে দেখবে ঝাঁটা থেকে অনেক নোংরা বেরিয়ে আসবে। যেমন ধরো ঝাঁটার মধ্যে অনেক চুল লেগে থাকে, যেগুলো আমরা কিন্তু ধুলেও সেই চুলগুলো কিন্তু যায় না। তো এভাবে যদি একটা চিরুন দিয়ে আঁচড়াও তাহলে দেখবে ওই চুলগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। তো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কতটা চুল এই ঝাঁটা থেকে বার হয়েছে। দেখো কতগুলো চুল এই ঝাঁটা থেকে বের হয়েছে। তো এইভাবে ঝাঁটাটাকে সুন্দর করে কখনো পরিষ্কার করে নিতে পারো। তাহলে আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার পরের টিপস হলো এই যে চিরুন নিয়ে। যখন আমরা এ ধরনের নতুন চিরুন কিনে আনি তখন আমরা তো চুল আঁচড়ে নিই, কিন্তু বাচ্চাদের যখন আঁচড়াতে যাই তাদের কিন্তু মাথায় অনেক লাগে, কেননা এই যে দাঁতগুলো এর মধ্যে অনেকটাই ধার থাকে। আর এই ধারালো দাঁত দিয়ে যদি বাচ্চাদেরকে চুল আঁচড়ানো হয় তাহলে তাদের মাথায় অনেক লাগে, অনেক সময় দেখবে তাদের মাথায় ঘাও হয়ে যায় এই ধারালো দাঁত দিয়ে আঁচড়ালে। তো বাচ্চাদের চুল আঁচড়াবার জন্য প্রথমে চিরুনটাকে এইভাবে একটু হালকা গরম তাওয়ার উপরে এইভাবে চিরুনটাকে প্রথমে একটু ঘষে নাও, তাহলে দেখবে যে চিরুনের মধ্যে যে ধারটা সেটা চলে যাবে। হালকাভাবে ঘষতে হবে, খুব ডিপ করে কিন্তু ঘষো না, তাহলে চিরুনটা বসে যেতেও পারে ধার। তো একটু হালকা ঘষে নিলে দেখবে এক্সট্রা যে খুব ধার হয়ে থাকে সেটা চলে যাবে, আর নর্মাল যেমন হালকা ধার থাকে সেটাই থাকবে। আমার পরের টিপস হলো এই যে লেবু আমরা যখন ব্যবহার করি, লেবু তো ব্যবহার করে নিই, কিন্তু এই যে খোসাগুলো এগুলো আমরা ফেলে দিই, কিন্তু এই খোসাগুলো কখনোই ফেলে দিও না। এই খোসা না ফেলে দিয়ে আমরা এই খোসাগুলো নানান কাজে ব্যবহার করতে পারি। তো আজ আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। তো সেটা হলো এই যে তাওয়া পরিষ্কার। আমরা যখন এরকম ননস্টিকের তাওয়া ব্যবহার করি তখন তো ব্যবহার করতে তো ভালোই লাগে, কিন্তু এই যে তেলের চিট যে বসে যায় তাওয়ার ওপরে, তো সেটা কিন্তু ভালোভাবে ওঠে না। তাওয়াটাকে যদি আমরা ধারালো একটা স্কচ ব্রাইট দিয়ে মাজি হয়তো তার উপরের কোটিংটা উঠে যাবে, সেজন্য কখনোই ধারালো স্কচ ব্রাইট দিয়ে তাওয়াটা মাজা ঠিক নয়। তো এর জন্য কি করতে হবে, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভিনিগার। তো যে ভিনিগার আমরা খাওয়ার কাজে ব্যবহার করি সেই ভিনিগারই, আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিমবার লিকুইড। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, সামান্য একটু খাবার সোডা, মোটামুটি হাফ চামচের মতন দিয়ে এবার যে লেবুর খোসাটা ছিল সেই লেবুর খোসাটা দিয়ে সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। আর দেখো একদম ফেনা একটা জিনিস তৈরি হয়ে গেল, আর এটা দিয়ে কিন্তু এই তাওয়াটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। তো সেই যে লেবুর খোসা, সেই লেবুর খোসাটা দিয়েই এইভাবে তাওয়াটাকে তাওয়াটা প্রথমে কিন্তু গ্যাসের উপরে বসিয়ে একটু হালকা গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার তাওয়াটা কিন্তু খুবই গরম হয়ে গেছে। তো এইভাবে গরম তাওয়ার উপরে যদি এই জিনিসটা দিয়ে ঘষো তাহলে দেখবে এই যে তেল চিটটা সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। তো আমি এখানে দুটো লেবু খোসা নিয়েছি, যেহেতু তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে। তো এইভাবে যদি গরম তাওয়ার উপরে ঘষা যায় তাহলে কিন্তু একদমই যে তেল চিটটা সেটা কিন্তু একদমই থাকবে না, সেটা কিন্তু একদমই উঠে যাবে। আর বন্ধুরা, আমার যদি টিপস তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো তাওয়াটা খুবই গরম হয়ে গেছিল, সেজন্য আমি নিচে বেসিনের কাছে নিয়ে এসেছি, আর এভাবে ওই লেবুটা দিয়ে ঘষে দিচ্ছি। দেখো লেবুটা ঘষতে ঘষতে কিন্তু অনেকটাই দেখো তেল চিটটা কিন্তু উঠে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো যে তেল চিটটা অনেকটাই উঠে গেছে। এবার আমি ধুয়ে নিয়ে এসেছি, আর দেখো তাওয়ার মধ্যে যে তেল চিটটা ছিল সেটা কিন্তু একদমই উঠে গেছে। তো এইভাবে লেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে যে কোনো পরিষ্কারের কাজে তোমরা লাগাতেই পারো। আমার পরের টিপস হলো গাজর দিয়ে। এখন শীতকালে তো গাজর আমাদের ঘরে থাকেই, আমরা আমাদের খাওয়ার কাজে নানান রকম রান্নার কাজে আমরা গাজর ব্যবহার করি।
আর এই গাজর আমরা সাধারণত একটা ছিলনি দিয়েই ছিলি, কিন্তু এইভাবে যখন আমরা গাজরটাকে ছিলি তখন এর থেকে কিন্তু গাজর অনেকটাই বেরিয়ে যায়। গাজরের খোসা ছিলতে গিয়ে অনেকটা গাজর কিন্তু আমরা ফেলে দিই। তো গাজর যদি এইভাবে ছিল তাহলে অনেকটা কিন্তু দেখো নষ্ট হয়ে যাচ্ছে। তো গাজর এই ছিলনি দিয়ে না ছুলে আমার টিপস মেনে যদি তোমরা ছিল তাহলে দেখবে গাজর তোমাদের কখনোই নষ্ট হবে না, মানে এক্সট্রা যে গাজর ফেলে দিচ্ছ সেটাও কিন্তু বেঁচে যাবে। তো তার জন্য নিয়ে নাও একটা চা ছাঁকনি। এই যে চা ছাঁকনি যেটা দিয়ে আমরা চা ছাঁকি, এরকম চা ছাঁকনির পেছন দিকটা দিয়ে এইভাবে যদি গাজরটা ঘষো তাহলে দেখবে খুব সুন্দরভাবে গাজরের ছিলকাটা তো উঠে যাবে, আর গাজরটা কিন্তু এতটুকু মানে বের হবে না। দেখো কত সুন্দর, খুব পাতলা একটা ছিলকা কিন্তু গাজরের উপর থেকে উঠে যাচ্ছে। আর এই চা ছাঁকনির পেছনটা কিন্তু অনেকটাই ধার, দেখে মনে হচ্ছে প্লাস্টিকের চা ছাঁকনি, কিন্তু যখন এভাবে তোমরা ছিলবে তখন তোমরা বুঝতেই পারবে যে এটা কতটা ধার। খুব সহজেই কিন্তু উঠে যায়, আর মানে খুব ভালো একটা দেখো টিপস, দেখো কতটা মানে পাতলা ছিলকা উঠেছে। তো এভাবে কিন্তু ইউজ করলে তোমাদের টাকা ও সময় অনেকটাই কিন্তু বাঁচবে। এই চা ছাঁকনি দিয়ে একবার অবশ্যই গাজর ছিলে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে এই টিপসটা তোমাদের কেমন লাগলো। তাহলে আশা করি আজকের টিপসগুলি আমার তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার টিপসগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।